দর্শক চ্যানেলের উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন মিলেনিয়াম ইউএসএ প্রপার্টিস ইনক রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি রিজওয়ানা ইলফিস, এবং বরাবরের মতো আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নিউ ইয়র্ক স্টেট রিয়েল এস্টেট লাইসেন্স হোল্ডার জনাব কামরুজ্জামান বাচ্চু। আমরা চলে যাচ্ছি বাচ্চুর কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে আসলে প্রতি সপ্তাহে যখন আপনার সাথে বসি আমাদের দর্শকরা কিন্তু আসলে অনেক অপেক্ষায় থাকে, কারণ আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই কিন্তু যে শুধু নিউ ইয়র্ক না, এর আশেপাশে আসলে যারা বাড়ি কিনতে চাচ্ছে, ইনভেস্ট করতে চাচ্ছে, তাদের আসলে অ্যাওয়ারনেসের জন্য, তাদের আসলে কত সহজে তারা ইনভেস্ট করতে পারে বা একটা বাড়ি বা একটা প্রপার্টি কিনতে পারে, সেটাই মানে আসলে আমাদের সহযোগিতার মূল উদ্দেশ্য। আজকে আমরা এই পর্বটা শুরু করার একদম প্রথমেই ভাইয়া, ইনভেস্টমেন্ট যদি কেউ করতে চায় সেইটা নিয়ে আসলে আমি এই পর্বটা সাজিয়েছি। প্রথমেই যদি আপনি একটু আমাদের ইনভেস্টমেন্টটা কি, এটা যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। হ্যাঁ, ইনভেস্টমেন্ট মানুষ প্রথম তার গোল ঠিক করা উচিত, সে কি করতে চায়। তো বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারে। তো আমার মতে সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট সেক্টর, কারণ এভরি ইয়ার ইনফ্লেশন হয়, টাকার অবমূল্য হয় না, কিন্তু বাড়ির মূল্য বাড়ে, ইকুইটি বাড়ে ইন দ্য লং টার্মে। সেই ক্ষেত্রে রিয়েল এস্টেট ইজ দ্য বেস্ট অপশন। সো এখন আপনি বড় থেকে ছোট আকারে বিভিন্ন ভাবেই করতে পারেন, মানে আপনার বাজেট অনুযায়ী ইনভেস্ট করতে পারে, মানে বাজেট। সো এই বিষয়ে যদি মনে করেন সবারই এবিসিডি নলেজ থাকে, দেন ভেরি ইজি টু গো। ধরেন আমাদের কমিউনিটি নিয়েই বলি, ধরেন আমাদের এখন অনেকেই তাদের অনেক আগে বাড়ি কিনেছিল, এখন পেইড অফ, তো তারা ওই বাড়ি আবার বিক্রি করে আবার বাড়ি কিনছে বা ইনভেস্ট করছে মোর দ্যান 1 or 2 or মোর। সেক্ষেত্রে অনেকে আবার হয়তো বিজনেস হিসেবেও ধরছে, পেশা, প্রফেশন, লাইক ইনভেস্টমেন্ট অ্যাজ আ ইনভেস্টর। মানে প্রপার্টি ফ্লিপের যেটা বলে, অনেকে বাড়ি কিনে সারাইয়া বিক্রি করছে, এটা বলে ফিক্স এন্ড ফ্লিপ। আবার অনেকে অকশন থেকে নিয়ে আবার সেল করছে, এটাকে বলে হোলসেলিং। তো এখন আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, আপনার ওই বিষয়গুলি রেডি থাকতে হবে। যেমন আপনার যদি ক্যাশ থাকে, ওয়েল অ্যান্ড গুড, আপনি পার্সোনাল নামেও কিনতে পারেন, সোশ্যাল সিকিউরিটির নামে এগেনস্টে। বাট আপনি যখন লোনে যাবেন, হার্ড লোন মানে প্রাইভেট লোন, তখন আপনার কিন্তু এলএলসি বা কর্পোরেশন থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো এইগুলি যদি আপনি রেডি থাকেন, যেমন যখন আমরা অনেকেই ব্যাংক বা হার্ড অকশন ইনভেস্টর বিড দেই, তখন ইআইএন নাম্বার দিয়ে আপনার কর্পোরেশনের সার্টিফিকেট জমা দিয়ে আপলোড করে সাবমিট করতে হয় অফার। তো অনেকেই ইনভেস্টর হিসেবে দিতে চায়, কিন্তু তারা রেডি না, তাদের ইআইএন নাম্বার নাই, তাদের কর্পোরেশনের সার্টিফিকেট নাই, ফাইলিং রিসিট নাই, তখন তাদের সাবমিট করলেও এটা অ্যাকসেপ্ট হয় না, কারণ তারা দেখছে তার প্রুফ নাই কোনো, বা সাবমিটই করা যায় না অ্যাকচুয়ালি, আইদার সোশ্যাল সিকিউরিটি আর ইআইএন নাম্বার। তো সেক্ষেত্রে যদি কেউ ইনভেস্ট করতে চায়, বেটার অপশন হবে তার এলএলসি বা কর্পোরেশন করা, তারপর আইআরএস থেকে ইআইএন নাম্বার নেওয়া, এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট করা, তখন সে ইজিলি করতে পারবে। ধরেন আপনার যদি অভিজ্ঞতা থাকে ফিক্স অ্যান্ড ফ্লিপের, ইভেন প্রাইভেট লেন্ডার 10% ডাউনে আপনি বাড়ি কিনতে পারেন, 90% দেবে। একটা বিগিনার্স, তারা হয়তো আপনার 30% ডাউন দিতে হয় যদি আপনি ক্যাশে না কিনেন। তো এভাবে আপনি ফিক্স অ্যান্ড ফ্লিপ বা হোলসেলিং করতে পারেন। অনেকে আসলে চিন্তা করে যে আচ্ছা, আমি বাড়িতে ইনভেস্ট না করে আমি যদি হোটেল বা মোটেলে যদি কেউ ইনভেস্ট করতে চাই, সেক্ষেত্রে আসলে কি ধরনের সহযোগিতা? বা শুধু যে বাড়ি বা কিছু না, আপনি অফিস বিল্ডিং, আপনি মিক্স ইউজ প্রপার্টি, আপনি গ্যাস স্টেশন, আপনি হোটেল, মোটেল, বিভিন্ন রিয়েল এস্টেট ইসে, অনেকে আবার এয়ারবিএনবি করে, এগুলিও আপনি করতে পারেন। তো বিশাল রিয়েল এস্টেট সেক্টর, বিশাল। তো আপনি যে কোনো জায়গায় আপনি করতে পারেন। এখন আবার আরেকটা পপুলার হচ্ছে সেলফ স্টোরেজ, যে অনেকে সেটাও করে। তো আপনি আপনার মানে বললাম না, গোল ঠিক করতে হবে। আপনি লন্ড্রোম্যাট কিনতে পারেন, ওখান থেকে এভরিডে ক্যাশ ফ্লো আর্ন করতে পারেন। লট অফ ক্লাস আছে যেখানে আপনি করতে পারেন, ইনভেস্ট করতে পারেন রিয়েল এস্টেটে। তো
বেসিক্যালি আমরা মনে করেন যেটা মনে করি যে ম্যাক্সিমাম পিপল তারা চিন্তা করে শর্ট টাইমে টাকা মেক করা, আবার কিছু আছে তারা এসবের মধ্যে যেতে চায় না, শুধু রেন্টাল বাড়ি কিনে রেন্টাল। আমার যারা ম্যাক্সিমামই তারাই হয়তো শর্ট টাইম ফিক্স এন্ড ফ্লিপ বা হোলসেলিং অথবা রেন্টাল ইনকামের জন্যই বেশি খোঁজে। আচ্ছা, কারণ আমাদের কমিউনিটি এত গ্যাস স্টেশন হোটেল মোটেল ইউজ টু না, তারা বোঝেও না। তো সেক্ষেত্রে আমরা ওই বিষয়ে কথা বলতে পারি যেটা আমাদের কমিউনিটি বেশি চায়। গ্রোসারিতেও তো আসলে অনেকে আমাদের কমিউনিটি, হ্যাঁ গ্রোসারি, সুপারমার্কেট, রেস্টুরেন্ট অনেকেই করে। কিন্তু আপনি যদি if you don't know the nature of this business then it will be very tough for you. So আপনার জানতে হবে ওইগুলি তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু বাড়ি কিনলে যে আপনার ইকুইটি বাড়বে এটা সবাই বোঝে। হ্যাঁ, তো এখন ওটা বিজনেস, জি ওটা রিয়েল এস্টেট, বাট ওটা বিজনেস। বাট আমরা মনে করেন ইনভেস্টের ক্ষেত্রে, হ্যাঁ জি। তো ইনভেস্টে একটু বললাম, আপনি আপনার অ্যাকর্ডিং টু ইউর বাজেট আপনি বিভিন্নভাবে আমরা হেল্প করতে পারি। ধরেন আপনার খুবই কম বাজেট আছে না, আপে স্টেটে আমার কাছে এখন একটা বাড়ি আছে ধরেন 45,000 হার্ড অকশন। তো এটা কিনে আপনি যদি আরো 25,000 ইনভেস্ট করেন, আরো রিপেয়ার করেন বা 50,000, বাড়ি হয়তো 1 লাখের মধ্যে ডান। হয়তো এরপর মার্কেটে আপনি 125 বা 150 বিক্রি করতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন। তো খুব কম বাজেটেও আপনি কিনতে পারেন, বা আপনি যদি ধরেন আরো বেশি বাজেট তাও আপনি কিনতে পারেন। সো যেমন ব্রুকলিনে আমাদের কাছে আছে এখন ডাবল লট মিক্সড ইউজ লাইক 2.9 মিলিয়ন। তো এর বা আমরা এমএলএস থেকে বা অনেক মাল্টি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ওগুলো আপনাকে আমি হেল্প করতে পারি। তো আমি বলছি যে আপনার ইচ্ছা যদি থাকে ইনভেস্ট করার, আপনি ছোট থেকে বড় যে কোনো জায়গায়, এবার যদি আপনি একা না পারেন মাল্টি মানে আপনার শেয়ারিং এও আসলে জয়েন্ট ভেঞ্চারেও করতে পারেন, জয়েন্ট ভেঞ্চারে। কারণ আমার কাছে 3 জন আসছে, তারা বলছে ভাই আমরা আপনার সাথে ইনভেস্ট করতে চাই মিলেনিয়াম ইউএস প্রপার্টিজ। ওকে, ওয়েল এন্ড গুড। তারা 3 জন আছে, এখন আমি এখন 4 জন হচ্ছি। এবার সাথে আরো কেউ অ্যাড হইলে আমরা এরকম অকশন, ফরক্লোজার, ব্যাংক ওন যে আরইও হার্ড যেগুলো ইনভেস্টরস বিট, ওগুলো কিনে আমরা রিপেয়ার করে আবার ফ্লিপ করতে পারি, বিক্রি করতে পারি। দেন যে টাকা আসবে আমরা সমান, যে যত ইনভেস্ট করবে তত ভাবে আমরা এগুলি শেয়ার নিতে পারি। এভাবে করা যায়। কমিউনিটি আমাদের অনেকেই এইভাবে করছে। তবে আমরা আমাদের কমিউনিটির ম্যাক্সিমাম মানুষ এগ্রিমেন্ট করে না, যেমন জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট অ্যাটর্নির মাধ্যমে। তখন হবে কি কেউ কাউকে ঠকাতে পারবে না বা সুযোগ থাকবে না, যেখানে সবকিছু ডিটেইলস রিটেন থাকে। কিন্তু আমাদের সাধারণত মুখের বিশ্বাসের উপর করি, তখন আমরা একে অপরকে ব্লেম করি। কিন্তু ধরেন আপনার অনেক লুজারও হয় কিন্তু এটা দিয়ে, সেটা তার না জানার ব্যর্থতার কারণে। সেটা কারণ আমেরিকায় তো বিলিয়ন ডলার মানে ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি চলছে এরকম। ধরেন আপনি কোনো কন্ট্রাক্টরকে দিবেন একটা কাজ, তো কি কি সে কাজ করবে, সে লাইসেন্স অফ কোর্স থাকতে হবে, ইনস্যুর থাকতে হবে, কি কি কাজ করবে পুরো ডিটেইলস দেওয়া থাকবে। যে আমি হার্ডউড ফ্লোর দেবো, এত স্কয়ার ফিট, এত ফ্লোর, বাথরুম এই টাইলস দেবো, এইটা করবো। মানে ওই ডিডের ভিতরে ডিটেইলসটা জানা থাকে না, কন্ট্রাক্ট। তখন হবে কি, সে যদি লাইসেন্স থাকে, ইন্স্যুরেন্স থাকে, সেও আপনাকে মানে কিছু করতে পারবে না, আর আপনারও টাকা পে করতে হবে। তখন দুজন কাছে মানে এগ্রিমেন্টের মধ্যে আপনার আছে না, মানে লিগালি তখন আর কেউ কোনো দিকে, আপনিও টাকা দিতে পারতো আর সেও কাজ করতে পারতো। কিন্তু আপনি যদি মুখে মুখে বলেন, যেমন আমাদের কমিউনিটির ইদানিং একজনের বিরুদ্ধে আরেকজন এভাবে প্রেস কনফারেন্স করতেছে, কিন্তু আমি এটা অবাক লাগে, সে একজন বলছে রিয়েল এস্টেট ইনস্ট্রাক্টর, সে আবার বলছে সে আমাকে টাকা দেয় না। আপনি যদি এগ্রিমেন্ট করে থাকেন একজন অ্যাটর্নির মাধ্যমে যে আমি এই কাজ করব, এত টাকা সে পে করবে, তাহলে কেন সে দেবে না? নাহলে তো সে বাধ্য কোর্ট তাকে মানে আছে না ডিসিশন দিতে যে হ্যাঁ। বাট আপনি যদি মুখের কথা করেন তখন তো আর কোর্ট এটা বিলিভ করবে না, এভিডেন্স থাকছে না। সেই জন্য হয় কি, নলেজ ইজ পাওয়ার, কিন্তু ইউ হ্যাভ টু নো দ্য থিংস। কিন্তু আমরা ম্যাক্সিমামই হ্যান্ডিম্যান যাদের লাইসেন্স নাই তাদের দিয়ে কাজ করি, পরে কি করে সে অর্ধেক বা 3 ভাগ 1 ভাগ করে চলে যায়, তখন আমরা হোল সিস্টেমকে ব্লেম করি। বাট আমেরিকায় এই যে সভ্যতা তৈরি হয়েছে, এটা তো আমরা তৈরি করি নাই, না, এটা তো আগে থেকেই এই ওয়েস্টার্ন আমেরিকানরা করছে, ওই সভ্যতা আমরা আসছি। কিন্তু উই আর ব্লেমিং দ্য হোল সিভিলাইজেশন, বাট উই ডোন্ট নো হাউ ওয়ার্ক ডাজ হিয়ার। ইটস আওয়ার ফল্ট, রাইট?
আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। সো এগুলি আমেরিকানিজম যদি থাকে, আমেরিকান ওয়ে, দেন ইউ ক্যানট ব্লেম এনিবডি, কারণ সবাই ইকুয়ালি রেসপন্সিবল। ইফ আই এম এ কন্ট্রাক্টর, আই হ্যাভ টু ডু মাই জব, রাইট? ইফ ইউ আর দ্য মানে ইফ ইউ হায়ার মি, ইউ হ্যাভ টু পে মাই মানি। সো এখানে বোথ রেসপন্সিবল এবং হ্যাঁ অ্যাকাউন্টেবল ফর দেয়ার জব। সো এই বিষয়গুলো আমাদের একটু আমেরিকানিজম হতে হবে, মানে আমেরিকার যেভাবে চলে ওই সিস্টেমের মধ্যে আসতে হবে, তখন দেখবেন অনেকটা ইজি হয়ে যাবে। তো এখন হয় কি, আমার একটা ভালো জব করতে লাগবে ধরেন 50,000, আমি কোন হ্যান্ডিম্যানকে দিলাম 25,000, সে তো সঠিকভাবে করতে পারবে না, আর তখন সমস্যাগুলি হয়। সে দেখা 3 ভাগের একবার কাজ করে চলে গেল, পরে ওই কাজ করতে আবার ডাবল খরচ হয়। তো এখন এভাবে আমরা যদি সঠিকভাবে কাজ করি, দেন উই ক্যান প্রসিড। আচ্ছা, লং টার্ম ইনভেস্টমেন্ট যদি কেউ করতে চায়, যে আমি কোনো একটা প্রপার্টি বা কোনো কিছু আমি লং টার্ম ইনভেস্ট, সেটা আসলে কিভাবে করবে? মানে ওই যে আইআরএস বা কোন ধরনের প্রপার্টি আসলে ভালো লং টার্ম? আইআরএস বা ওই যে কোডের মধ্যে যে ইনভেস্টমেন্টে মানে লেস দ্যান 1 ইয়ার ইজ শর্ট এন্ড মোর দ্যান 1 ইয়ার ইজ লং টার্ম। আচ্ছা, সো এটা হয়তো অনেকেই জানে না। এখানে ট্যাক্স ব্র্যাকেটও আছে, শর্ট টার্মের জন্য বেশি ট্যাক্স পে করতে হয়, লং টার্মের জন্য কম ট্যাক্স। বাট অনেকের হয়তো একটা রং কনসেপশন আছে যে রিয়েল এস্টেট ওই যে গেইন ট্যাক্সের বিষয়। জি। তো এখানে নিউ ইয়র্কের যে ল আমেরিকার, আপনি যদি মেরিট ফাইলিং সেপারেট সিঙ্গেল পারসন আপ টু 250,000 রিয়েল এস্টেট থেকে টাকা মেক করলে কোনো ট্যাক্স দিতে হয় না বাড়ি থেকে প্রফিট। আর মেরিট ফাইলিং জয়েন্টলি $500,000। কিন্তু ওইখানে যারা কমার্শিয়াল এলএলসির নামে বিজনেস প্রপার্টি সেগুলি কিনলে সেই টাকার ইনভেস্ট 45 ডেজের মধ্যে বাড়ি খুঁজে বের করতে হয়, কন্ট্রাক্টে যেতে হয়, 6 মাসে ক্লোজিং। আদারওয়াইজ তাদেরকে পেনাল্টি এবং গেইন ট্যাক্স দিতে হয়। সেক্ষেত্রে 1031 এই টাকাগুলি একটা এসক্রো অ্যাকাউন্টে রাখতে হয়, একজন মেডিয়েটর বলে, থার্ড পার্টির অ্যাকাউন্টে। তখন আপনার আর গেইন ট্যাক্স দিতে হবে না, এটাকে বলে মেডিয়েটর। টাকাটা একজনের অ্যাকাউন্টে থাকবে, এটা কাইন্ড অফ ব্যাংক আর কি। যে আপনার তখন আপনার কাজ হচ্ছে, আপনার যদি কমার্শিয়াল প্রপার্টি থাকে কর্পোরেশনের নামে, তো আপনার সেল করার 45 ডেজের মধ্যে নতুন প্রপার্টি খুঁজবেন, তখন আবার ওই টাকাগুলি যদি আবার ক্লোজিং করেন 3 মাস বলে বা 6 মাস, তখন আর আপনার গেইন ট্যাক্স দিতে হবে না, কারণ আপনি ওই টাকাটা আবার রিইনভেস্ট করছেন। জি, আচ্ছা। তো এগুলি যদি ক্লিয়ার স্বচ্ছ ধারণা থাকলে, ধরেন 2 মিলিয়ন সেল করছেন, আবার 2 মিলিয়ন আপনি বাই করেন, তখন আর আপনার আবার ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি নিজের পার্সোনাল অ্যাকাউন্টে রাখেন টাকাটা, তখন আপনার ট্যাক্স দিতে হবে। কিন্তু এই টাকাটা নিজের পার্সোনাল অ্যাকাউন্টে রাখা যাবে না, আর একটা এসকো অ্যাকাউন্টে রাখতে হবে। এখন এই যে আপনি যেটা বললেন, সেই ক্ষেত্রে আসলে আমি কি ধরনের মানুষ সিলেক্ট করব বা কার অ্যাকাউন্টে, এই ইনফরমেশনটা যদি একটু ক্লিয়ার করতেন। আসলে আপনি যখন বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করবেন, ইউ নিড এ গুড কনসালটেন্ট, সামওয়ান, সাম অ্যাটর্নি, সাম রিয়েলটর হু ক্যান হেল্প ইউ আউট। যেহেতু আপনি জানেন না, সেই জন্য তো এখানে এক্সপার্ট আছে। ইউ হ্যাভ টু হায়ার সামওয়ান হু ক্যান হেল্প ইউ আউট। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনাদের এই যে মিলেনিয়াম প্রপার্টিজ যেটা, অবশ্যই ওনারা কি আপনারা কি ধরনের সহযোগিতা করেন? অবশ্যই, আমি যে ইনফরমেশন দিচ্ছি আমার পক্ষ থেকে তো দিচ্ছি। সো আমরা প্রয়োজনে যারা রিয়েল এস্টেট বড় অ্যাটর্নি, তাদের সাথে কনসালটেন্সি করব। যদি আই এম নট অ্যাটর্নি অর লোন অফিসার, আমার যখন আমার ক্লায়েন্টের যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমরা অ্যাটর্নির সাথে কনসালটেন্সি করব যে আরো বেটার কিভাবে সার্ভিস দেওয়া যায়। অফকোর্স, কারণ আপনি যখন বিগ ইনভেস্টমেন্ট করবেন, you need a secure environment, যে আপনার টাকাটা কতটা নিরাপদ, কারণ attorney they knows more than us, and
they know the all law terms, everything. So অবশ্যই আমরা হেল্প করব A to Z সব ধরনের। এই মুহূর্তে আসলে যদি কেউ ইনভেস্ট করতে চায়, এই আমি বলছি যে ধরেন মিডল অফ দ্য ইয়ার 2026, এই মুহূর্তে আসলে কোন, আপনি যেহেতু একজন রিয়েলটার, আপনি বলতে পারবেন যে কোন জায়গাটা ইনভেস্ট করলে আসলে প্রফিটেবল? এখন নাকি নিউ ইয়র্ক আমি দেখতেছি নিউ ইয়র্কে রেন্টাল ইজ ভেরি হাই। কেউ যদি রেন্টাল প্রপার্টি কিনে আচ্ছা গুড অপশন, কারণ এখন মনে করেন আমার সেটা হয় কি 1-to-1 কনসালটেন্সি বেটার। এভাবে আপনার আমার দৃষ্টিতে ছোট ছোট ইউনিট মাল্টি ফ্যামিলি কেনা বেটার, কারণ 3 ফ্যামিলি বেড বাসা ভাড়া চেয়ে 1-2 ফ্যামিলি ভেরি ফাস্ট রেন্ট দেওয়া যায়। এই ডিমান্ড খুব বেশি 1 or 2 বেডরুম, 3 বা 4 বেডরুমের চেয়ে। তো আপনি 3 ফ্যামিলি কিনেন 2 বেডরুম বেটার, ইউ ক্যান রেন্ট ভেরি ফাস্ট 1 to 3। বাট 4 বেডরুমের ভাড়াও বেশি এবং লোকও ওই ধরনের বিগ ফ্যামিলি কম পাওয়া যায়, সেক্ষেত্রে একটু ওইটা স্লো। তো আপনি যদি রেন্টাল খুব ফাস্ট ভাড়া দিতে চান, ইনকাম করতে চান, 1-2 বেডরুমের মাল্টি ফ্যামিলি লাইক 3-4 ইজ বেটার অপশন এই মুহূর্তে আসলে। হ্যাঁ, এবং গুড থিং কি আপনি 1-4 ফ্যামিলি ইজ এ রেজিডেন্সিয়াল প্রপার্টি, সো আপনি এফএসএ লোনে ইভেন 3.5% ডাউনেও কিনতে পারেন। সো দ্যাটস দ্য গুড থিং। আর যদি মনে করেন যে ওকে আমরা 3-4 জন আছি, কেউ যদি মনে করে যে আমি একটা বিজনেস স্টার্ট করতে চাই, ইনভেস্ট করতে চাচ্ছি, উই হ্যাভ সাম মানি, আমরা যদি কোনো রেস্টুরেন্ট বা কোনো গ্রোসারি কিনতে চাই, সেই ক্ষেত্রে কি একই ধরনের সিস্টেম? এবং সেক্ষেত্রে ডিফারেন্ট সিস্টেম, সেক্ষেত্রে ডিফারেন্ট। ওটা যদি একটু আমাদের দর্শকদের জন্য। না, ওইটা ওই কমার্শিয়াল আই এম নট এক্সপার্ট। সেক্ষেত্রে আপনার বিজনেসের ক্রেডিট কত, আপনার অভিজ্ঞতা আছে কিনা, আপনার আছে না, সবকিছু বিবেচনা করে ব্যাংক আপনাকে লোন দিবে। কারণ নিউ বিজনেস সেট আপে ভেরি হার্ড টু গেট লোন, কারণ আপনার কোনো অভিজ্ঞতা নাই। ব্যাংক নিউ বিজনেস সেট আপে অত এনকারেজ করে না। সেক্ষেত্রে আপনার প্রপার্টি বেস্ট, সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমরা ক্যাশ ইনভেস্ট করতে হবে, দেন গ্রোসারি। আচ্ছা, কারণ আপনি হ্যাঁ, কিন্তু কারণ এনি টাইম বিজনেস ক্যান বি ডিসঅ্যাপিয়ার্ড, বাট আপনার রিয়েল এস্টেট তো আর ডিসঅ্যাপিয়ার্ড হবে না। সেক্ষেত্রে আপনি ধরেন আপনার রেন্টাল প্রপার্টি কিনবেন না, একটা লোন আছে রেন্টাল লোন, ডিএসসিআর বলে, ডেট সার্ভিস কভারেজ রেশিও। সেক্ষেত্রে ইনকামও লাগবে না, ট্যাক্স লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু দেখবে ধরেন 4 ফ্যামিলি বাড়ি এর কত রেন্টাল ইনকাম আছে, বেসড অন দ্য রেন্টাল ইনকাম ইউ ক্যান গেট এ লোন লাইক 10-15-20% ডাউন। কিন্তু বিকজ they are financing on the real estate like as a house on a building. কিন্তু আপনি যখন বিজনেসে যাবেন, yes, if you have a previous business history, goodwill, credit, then bank will think different. Yes, but ওটার ইন্টারেস্ট রেট অনেক অনেক হাই। এখন if you cannot make profit, then will be big problem. So এগুলি তার নিজে আরো ভালোভাবে রিসার্চ করার বিষয়। এটা আমি অ্যাডভাইস করতে পারবো না এই বিষয়ে। ধরেন কেউ যদি রেন্টাল প্রপার্টি যদি মানে ওখানে ইনভেস্ট করতে চায় অ্যাজ আ বায়ার, তার আসলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত যে আমি এই বাড়িটা কিনতে চাচ্ছি ইনভেস্টমেন্টের জন্য, মানে একদম প্রথমে তার কি কি তার নিজের জানা উচিত আসলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ কি আপনি যদি ইনভেস্ট করতে চান রেন্টাল ইনকাম, আপনি দেখবেন আমি কম দামের কোথায় বাড়ি পাচ্ছি এবং ভাড়া অলমোস্ট সেম। কিন্তু আপনি যদি গুড লোকেশন, গুড নেইবার চুজ করেন, ভাড়া অলমোস্ট সেম, সানিসাইড, জ্যাকসন হাইট, উডসাইড, 2 ফ্যামিলি বাড়ি 1.5, সেম বাড়ি যদি কোথাও 900 এ পান, ভাড়া অলমোস্ট সেম, $100-200 ডিফারেন্স। তো অ্যাজ এ ইনভেস্টর ইউ শুড ইনভেস্ট হোয়ার দ্য প্রাইস ইজ ভেরি লো, অলমোস্ট হাফ, কারণ ভাড়া তো অলমোস্ট সেম আসছে। হ্যাঁ, গুড লোকেশন অনুযায়ী প্রাইস বাড়ে। তো অনেক সময় দেখা গেছে ভেরি ভেরি এক্সপেন্সিভ নেইবারহুডে কিনলে আপনি তখন হয়তো আপনি দেখবেন যে না, আপনার যে রেন্ট ইনকাম সে দিয়ে মর্টগেজ কভার হচ্ছে না, পকেট থেকে অনেক টাকা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ওই বিষয়গুলি মাথায় রাখতে হবে। যেহেতু আপনি ওখানে থাকছেন না, আপনার কনসার্ন হচ্ছে যেখান থেকে ইউ গেট মোর রিটার্ন, মোর ক্যাশ ফ্লো, সেটাই আপনার দেখা উচিত। তো আপনি ভালো লোকেশনে খুঁজলেন, ডিটাচ বাড়ি, বড় বাড়ি, গ্যারাজ, কিন্তু দেখা যাচ্ছে বাড়ির দাম অনেক অনেক হাই, যেহেতু আপনি থাকছেন না। তো আপনার এইগুলি, সাপোজ একবারে গ্যারাজ আছে, সেটার দাম 1 মিলিয়ন, একটা গ্যারাজ নাই 700, কিন্তু একটা কার পার্কিং 200 পার মান্থ।
তো আপনি 300,000 বাড়াইছেন, আপনার পার মান্থ মর্টগেজ আসছে আচ্ছা, 1800। তো আপনি তো 200 টাকা যদি একটা গাড়ি, তাহলে আপনি কত 1600 টাকা আপনি সেভ করতেছেন। তো এইভাবে যদি আপনি অনেক ম্যাথ আছে আপনি চিন্তা করেন, দেন ইউ শুড গো প্রসিড নো পার্কিং, কারণ আপনি তো ভাড়া দিচ্ছেন, আপনার তো কনসার্ন নাই না, জাস্ট ওখানে লিখে দিলে যে নো পার্কিং। হ্যাঁ, কিন্তু আমাদের যারা তারা হয় কি অনেক মানুষের সাথে কনসালটেন্সি করে, তো তখন হয় কি কনফিউজ হয়ে অনেকে কিনতেই পারে না শেষমেশ। কারণ ইউ হ্যাভ টু, মানে একজন লিডার থাকা উচিত। অনেকে একসাথে করতে পারে যে দুই একজন আমি ওর কথা চলবো, সবকিছু টিমের মধ্যে একজন লিডার থাকে না যে, হ্যাঁ, কিন্তু সবাই যদি ডিসিশন মেকার হয় দেন ভেরি টাফ, কনফিউজ হয়ে তখন স্টপ হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেলের সকল আয়োজন। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220।